হ্যাঁ ছাত্ররা, আশা করি তোমরা আমার অনলাইন ক্লাস ভালোভাবে ফলো করছো এবং আমি ইতিমধ্যে তোমাদের বাটারফ্লাই বইটি সেকেন্ড টার্মিনালের যে সিলেবাস সেটা কমপ্লিট করে এখন তোমাদের ব্লগের কোশ্চেন্সের অ্যান্সার আলোচনা করা শুরু করেছি। তা আমি প্রথমেই বলে রাখি, আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি ক্লাস 5-এ ইংলিশ পেপার 1 মানে তোমাদের ইংলিশ বই বাটারফ্লাই বইটি পড়াচ্ছি। আমাদের বাটারফ্লাইয়ের সেকেন্ড টার্মিনালের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ব্লগের যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সের অ্যান্সারগুলো আলোচনা করছি। ঠিক আছে, এবার ঈশ্বর স্মরণ করার পালা। আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঈশ্বর স্মরণ করো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা শারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। হ্যাঁ ঠিক আছে, এবার হ্যাঁ আমরা ইতিমধ্যেই সেট 5-এর ব্লগের যে কোশ্চেন সেট 5 ধরেছি। সেট 5-এর প্রথম দিন আমরা সিনের কোশ্চেন নাম্বার 1-এর ABC 3টে কোশ্চেন ছিল, তার অ্যান্সার লিখিয়েছি। দ্বিতীয় দিন আমরা সিনের কিছু সিনের ট্রু ফলস করিয়েছি এবং MCQ করিয়েছি। তারপর আনসিন ধরেছি। আনসিনের কোশ্চেন নাম্বার এর 4টে কোশ্চেন প্রবাবলি আমি একটু বলে দিচ্ছি তোমাদের। 4টে কোশ্চেন তোমাদের ABCD। হোয়াট ডু দ্য পিপুল অফ জাপান কল দেয়ার ওন কান্ট্রি? এ বিতে আছে হোয়াট ইজ মিনড বাই নিপ্পন। সি হাউ ডু দ্য জাপানিজ ওয়ার্ক। ডি হোয়াট ইজ রিলিজিয়ন টু দ্য জাপানিজ। হ্যাঁ, এই 4টে কোশ্চেনের অ্যান্সার আমি লিখিয়ে দিয়েছি। আজকেও হবে আনসিন কোশ্চেন নাম্বার বি থেকে ট্রু ফলস থেকে হবে। ঠিক আছে, চলো তাহলে এবার ক্লাসে ঢোকা যাক। এই দেখো, প্রথম দিন আমরা সিন ধরেছিলাম। সিনের কোশ্চেন নাম্বার 1-এর এ, তারপর বি, তারপর সি, এই 3টে কোশ্চেনের অ্যান্সার আমি লিখিয়ে দিয়েছিলাম। সেকেন্ড দিনকে সিনেরই ট্রু ফলস করিয়েছিলাম কোশ্চেন নাম্বার 2-এ। কোশ্চেন নাম্বার 3-তে টিক দ্য কারেক্ট অ্যান্সার মানে MCQ করিয়েছিলাম এবং তার সঙ্গে আনসিন ধরেছিলাম। আনসিনের কোশ্চেন নাম্বার এর ABCD A B C D এই 4টে কোশ্চেনের অ্যান্সার আমি করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে হবে কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি থেকে হবে আনসিনের কোশ্চেন নাম্বার বি থেকে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। বিতে বলেছে রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্ট। বিতে দেখো 4টে স্টেটমেন্ট দেওয়া আছে ABCD। 4টে স্টেটমেন্ট যদি ঠিক হয় তো 4টে স্টেটমেন্টের মধ্যে যেটা ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটা ভুল হবে তার পাশে এফ লিখবে। ঠিক আছে, তাহলে চলো এতে কি বলেছে দেখা যাক। আনসিন কোশ্চেন নাম্বার বি এর এ, দ্য জাপানিজ আর ব্রেভ অ্যান্ড টল। এটা অরিজিনাল যে প্যারাগ্রাফ সেখানে কি লেখা আছে একবার একটু আমরা দেখি। দো দি জাপানিজ আর নট টল, দে আর ব্রেভ। যদিও জাপানিরা লম্বা নয়, তারা সাহসী। তাহলে এখানে বলেছে জাপানিজরা সাহসী এবং লম্বা। তাহলে একটা ঠিক একটা ভুল হয়ে গেল, তার মানে এই স্টেটমেন্টটা ফলস হয়ে গেল, কারণ তারা লম্বা নয়। দো দ্য জাপানিজ আর নট টল, ঠিক আছে, তারা লম্বা নয়। এখানে বলেছে দ্য জাপানিজ আর ব্রেভ অ্যান্ড টল, তারা লম্বা নয়, তাহলে এটা ফলস হবে, এফ লিখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার বি, দে লাভ দেয়ার কান্ট্রি। অরিজিনাল যে প্যাসেজ আছে সেই প্যাসেজে কী লেখা আছে? ইট ইজ অলমোস্ট এ রিলিজিয়ন টু দেম টু লাভ দেয়ার কান্ট্রি। এটা প্রায় ধর্মের মতো তাদের কাছে যে তাদের দেশকে ভালোবাসা। তাদের দেশকে ভালোবাসাটা প্রায় ধর্মের মতো তাদের কাছে। তার মানে এটা সঠিক স্টেটমেন্ট, দে লাভ দেয়ার কান্ট্রি, এটার পাশে টি লিখতে হবে। দেখো কোশ্চেন নাম্বার সিতে, জাপানিজ কল দি ল্যান্ড অফ সানরাইজ। অরিজিনাল প্যাসেজে কি বলেছে? দি জাপানিজ কল দেয়ার ওন কান্ট্রি নিপ্পন, ইট মিনস দ্য ল্যান্ড অফ দি রাইজিং সান। তাহলে এটার পাশে
এটা সঠিক তথ্য, সঠিক স্টেটমেন্ট। জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, ঠিক আছে? তাহলে এটার পাশে টি লিখতে হবে, ঠিক আছে? ডিতে দেখো, ডিতে বলেছে জাপানিজ ডু নট কেয়ার ফর দেয়ার কান্ট্রি। জাপানিরা তাদের দেশের প্রতি দেশকে যত্ন করে না, মানে দেশের প্রতি যত্নশীল নয়, ঠিক আছে? এখানে কি বলেছে অরিজিনাল প্যাসেজে, ইট ইজ অলমোস্ট এ রিলিজিয়ন টু দেম টু লাভ দেয়ার কান্ট্রি। তাদের দেশকে ভালোবাসাটা এক প্রকার তাদের ধর্মের মতো, ঠিক আছে? প্রায় ধর্মের মতো তাদের কাছে তাদের দেশকে ভালোবাসাটা। তার মানে এটা ভুল স্টেটমেন্ট, এটার পাশে এফ লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার সিতে দেখো, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। ওপরে যে টেক্সটটা আছে সেইখান থেকে এই যে নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, দুটো ওয়ার্ড দেওয়া আছে, তার সিনোনিম খুঁজে বার করতে হবে, ঠিক আছে? দেখো দুটো ওয়ার্ড, প্রথমেরটা দেখো এ লেখা আছে কারেজিয়াস, কারেজিয়াস মানে সাহসী। এখানে প্যাসেজে কি আছে? প্যাসেজে আছে দো দ্য জাপানিজ আর নট টল দে আর ব্রেভ। ব্রেভ কথাটা আছে, ব্রেভ মানেও সাহসী, তাহলে কারেজিয়াসের সিনোনিম হচ্ছে ব্রেভ। আবার দেখো বিতে আছে কজ, তাহলে অরিজিনাল প্যাসেজে কি আছে? ফর দিস রিজনস জাপান হ্যাজ বিকাম এ গ্রেট কান্ট্রি উইদিন এ শর্ট টাইম। ফর দিস রিজনস, রিজনস আছে, প্লুরালে আছে, কিন্তু রিজনটা হচ্ছে কারণ, কজ মানেও কারণ, তাহলে কজের সিনোনিম হচ্ছে রিজন। BRAV ব্রেভ, রিজন হচ্ছে REASON, REASON, রিজন মানে কারণ, ঠিক আছে? ব্রেভ মানে সাহসী, রিজন মানে কারণ, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার সি হয়ে গেল। এইবার আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পালা। তাহলে আনসিন কিন্তু হয়ে গেল, সিন হয়ে গেল, আনসিন হয়ে গেল সেট নাম্বার 5-এর। কোশ্চেনের সেট নাম্বার 5-এর যে কোশ্চেন, সেই কোশ্চেনের আমরা সিন এবং আনসিনের উত্তর অ্যান্সারগুলো করে ফেললাম। এবার আমাদের পালা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দ তালিকা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ বলছে ফিল আপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। সঠিক আর্টিকেলগুলি এবং প্রিপোজিশনগুলি দিয়ে তোমরা এই যে ব্ল্যাঙ্কগুলো আছে, ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাহলে ধরো চলো ব্ল্যাঙ্কগুলোকে ফিল আপ করি। আউট অফ অল দি ক্লাইম্বার্স ড্যাশ দ্য এক্সপিডিশন, আউট অফ অল দি ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন। অভিযানের যত আরোহীরা ছিল তার মধ্যে থেকে অনলি 4 উড গেট এ চান্স, তার মধ্যে থেকে 4 জন একটা সুযোগ পাবে। কি সুযোগ? টু মেক অ্যান অ্যাটেম্পট, একটা চেষ্টা করতে, টু রিচ দ্য সামিট, ওই মাউন্ট এভারেস্টের যে সামিট মানে চূড়া বা শিখর, সেই শিখরে পৌঁছবার চেষ্টা করার সুযোগ পাবে। তাহলে আবার পড়ছি, আউট অফ অল দি ক্লাইম্বার্স অন দি এক্সপিডিশন, অভিযানের যতগুলো আরোহী ছিল তাদের মধ্যে থেকে অনলি 4 উড গেট এ চান্স, মাত্র 4 জন পাবে একটা সুযোগ। টু মেক অ্যান অ্যাটেম্পট, একটা চেষ্টা করার, একটা প্রয়াস করার। টু রিচ দ্য সামিট, চূড়ায় ওঠার, চূড়ায় পৌঁছবার জন্য বা চূড়ায় পৌঁছোতে, ঠিক আছে? তাহলে প্রথম ড্যাশে অন, দ্বিতীয় ড্যাশে এ, তৃতীয় ড্যাশে টু, তারপরে ড্যাশে অ্যান, তারপরে ড্যাশে টু। আবার পড়ছি, আউট অফ অল দি ক্লাইম্বার্স, প্রথম ড্যাশ অন, দ্য এক্সপিডিশন, অনলি 4 উড গেট, তারপরে ড্যাশে এ, চান্স, তারপরে ড্যাশে টু, মেক ড্যাশের মধ্যে অ্যান, অ্যাটেম্পট ড্যাশে টু, রিচ দ্য সামিট,
তাহলে 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চেঞ্জ দ্য জেন্ডার অফ দি ফলোয়িং নাউন্স। দেখো ABCDE 5টা ওয়ার্ড দেওয়া আছে, এই 5টা ওয়ার্ডের অপোজিট জেন্ডারটা লিখতে হবে। তাহলে চলো আমরা করি। এতে দেখো কি আছে, এতে দেখো পিকক আছে, পিকক মানে ময়ূর, তাহলে ময়ূরই হবে। ময়ূরীর ইংরেজি কী হবে? ইংলিশ পিহেন, PEAHEN, পিহেন। বিতে দেখো ডাক আছে, DUCK ডাক, ডাক মানে পাতি হংসি, ডাক মানে কিন্তু পাতি হংসি। আর ড্রেক হচ্ছে DRAK, ড্রেক মানে পাতি হাঁস, ঠিক আছে, ড্রেক মানে পাতি হাঁস। তাহলে পিককটা কী ছিল? পিককটা মাস্কিউলাইন জেন্ডার, পিহানটা ফেমিনাইন জেন্ডার। আবার এখানে ডাকটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ড্রেকটা হচ্ছে মাস্কিউলাইন জেন্ডার, ঠিক আছে। তারপর সিতে দেখো ল্যাড আছে, ল্যাড মানে বালক বা ছোকরা, এটা মাস্কিউলাইন জেন্ডার। তারপরে তার অপোজিট জেন্ডার হচ্ছে লাস, LASS, লাস, লাস হচ্ছে বালিকা বা খুকি, এটা ফেমিনাইন জেন্ডার। ডিতে দেখো হর্স আছে, হর্স মানে ঘোড়া, আর হর্স হচ্ছে মাস্কিউলাইন জেন্ডার। আর মেয়ার, তার অপোজিট জেন্ডার হচ্ছে মেয়ার, ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়ার, মেয়ার মানে ঘটকি, ঠিক আছে, মানে মেয়ে ঘোড়া, ঠিক আছে। ইতে দেখো ফক্স আছে, ফক্স মানে খ্যাকশিয়াল, মাস্কিউলাইন জেন্ডার। ফক্সের অপোজিট জেন্ডার হচ্ছে ভিক্সেন, ভিক্সেন হচ্ছে খ্যাকশিয়ালি, ফেমিনাইন জেন্ডার। তাহলে আমরা জেন্ডারের সবকটা পড়ে নিলাম, 6-এর ABCDE 5টাই কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে আমরা এই 6 পর্যন্তই পড়ব, পরের দিন আমরা 7 থেকে আবার করব। গ্রামার এবং ভোকাবুলারির, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 7 থেকে করব। 7-এ আছে রাইট এ প্যারাগ্রাফ অন এ ডগ, সেইখান থেকে করব। আজকে আমরা এই জেন্ডার পর্যন্ত করলাম, ঠিক আছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দি ফলোয়িং নাউন্স পর্যন্ত করলাম, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো, আবার কালকে আবার আমাদের দেখা হচ্ছে। ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে, সুস্থ থেকো, টাটা, গুড বাই।